পৃথিবী কি ধ্বংসের দিকে যাচ্ছে? বন্যা, খরা, দাবানল কেন বাড়ছে? একসময় এই পৃথিবী ছিল শান্ত, সবুজ, পরিপূর্ণ। আজ কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও দাবানল, আর কোথাও অঝোর অতিবৃষ্টি। পৃথিবী যেন কাঁদছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী কেন কাঁদছে, আর এই কান্নার পরিণতি কি? 2025 সালের পৃথিবী। ক্যালিফোর্নিয়ার দাবানল, বাংলাদেশে অতিবৃষ্টি আর বন্যা, আফ্রিকায় বিস্তীর্ণ এলাকায় চরম খরা, ভারতে কখনো অতিরিক্ত গরম, কখনো অতিরিক্ত ঠান্ডা। মেঘ জমে কিন্তু বৃষ্টি হয় না, আবার হয় একেবারেই 1 মাসের বর্ষণ একদিনেই। গত 100 বছরে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। 2050 সালের মধ্যে পৃথিবীর অনেক অঞ্চল হতে পারে বসবাসের অনুপযুক্ত। এই পরিবর্তনের পেছনে কে? আপনি, আমি, আমরা সবাই। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, বনভূমি কেটে বসতি বানানো, নদীকে সংকুচিত করে বিল্ডিং বানানো, এই সব কিছু একত্রে পৃথিবীকে করে তুলেছে উত্তপ্ত, বিষাক্ত, বিক্ষিপ্ত। আবহাওয়ার স্বাভাবিক ছন্দ আজ বিপর্যস্ত। আমরা ভেবেছি প্রযুক্তি আমাদের রক্ষা করবে, কিন্তু প্রকৃতি বলছে, তুমি যতই শক্তিশালী হও, আমি শেষ কথা। তাহলে ভবিষ্যতে পৃথিবী কেমন হবে? খাদ্য উৎপাদন হ্রাস পাবে, পানির জন্য যুদ্ধ হবে, গৃহহীন হবে কোটি কোটি মানুষ, জলবায়ু শরণার্থীর সংখ্যা ছাড়াবে কোটি কোটি, উপকূলীয় শহরগুলো হারিয়ে যেতে পারে চিরতরে। প্রযুক্তি দিয়ে হয়তো মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব, কিন্তু এই পৃথিবী, এটাই আমাদের আসল ঠিকানা। এখানেই আমাদের সন্তানদের ভবিষ্যৎ। এখনো সময় আছে, যদি আমরা সত্যিকারের মানুষ হই। বেশি করে গাছ লাগান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন, পানি ও বিদ্যুৎ অপচয় বন্ধ করুন, নিজের চারপাশে সচেতনতা গড়ে তুলুন, সরকারের কাছে দাবি তুলুন পরিবেশ বান্ধব নীতি গ্রহণের। মনে রাখবেন, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। পৃথিবী রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। একদিন যদি আমাদের সন্তান জিজ্ঞেস করে, তোমরা পৃথিবীটাকে এমন করে ফেললে কেন, তখন উত্তর দেওয়ার মতো অন্তত একটা কাজ আমাদের রেখে যাওয়া উচিত। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, এই ভিডিওটি শেয়ার করুন যেন সচেতনতা ছড়িয়ে পড়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন পুরো ভিডিও জুড়ে, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাজমুনুর রহমান। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।